হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা? ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ইবনে মাজার হাদিস। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহি সন্তানের প্রতি পিতামাতার হক কি? পিতামাতার সন্তানের প্রতি কি হক রাখে? আল্লাহর নবী বললেন, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার জন্য তোমার পিতামাতা জান্নাত এবং জাহান্নাম দুইটি। তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। তোমার পিতামাতাকে যদি তুমি ভালোবাসো, তোমার পিতামাতার সঙ্গে যদি সৎ আচরণ করো, ভালো আচরণ করো, পিতামাতাকে যদি খুশি রাখো, সন্তুষ্ট রাখো, তবে তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত। আর তোমার পিতামাতাকে যদি অসন্তুষ্ট রাখো, তোমার পিতামাতার সঙ্গে যদি অসৎ আচরণ করো, খারাপ আচরণ করো, পিতামাতাকে যদি খুশি না রাখো, তার জন্য তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম, যদি পিতামাতাকে আমরা ভালোবাসি, পিতামাতাকে যদি সন্তুষ্ট রাখি, পিতামাতার সঙ্গে যদি সৎ আচরণ করি, ভালো আচরণ করি, তবে আমরা জান্নাত পাবো। আর পিতামাতাকে যদি ভালো না বাসি, পিতামাতার সঙ্গে যদি সৎ আচরণ না করি, পিতামাতাকে যদি খুশি না রাখি, তবে আমাদের জন্য রয়েছে জাহান্নাম। জান্নাত এবং জাহান্নাম। পিতামাতাকে যদি আমরা খুশি রাখি, পিতামাতার সেবাতে, পিতামাতার সেবা যত্ন যদি আমরা করি, ইহসান করি, পিতামাতাকে যদি আমরা ভালোবাসি, তবে আমরা জান্নাত পাবো। আর যদি ইহসান না করি, পিতামাতাকে যদি ভালো না বাসি, তবে আমরা জাহান্নামে যাব।